ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। শোনা শোনা শোনা, কি হয়েছে? তুমি এগুলো ছুঁড়ে ফেললে কেন? বেশ করেছি। এটা কি ধরনের কথাবার্তা তুমি? পরিষ্কার করো এগুলো। পারবো না, তোমার তোলার হলে তুমি তুলে রাখো। সূর্যদীপার সন্তান, সেই বাড়িরই বংশধর। মাঝে মাঝে কি হয় বলো তো? এত ওভার রিঅ্যাক্ট কেন করছো তুমি? ভালো লাগছে না আমার সাথে কথা বলো না জয়। পরিষ্কার করে একটা কথা বলিও না। দাদাই এ বাড়ির প্রাণ প্রদীপ। দাদাই আর শোনা যেন এই বাড়ির থেকে না যায়, সেটার জন্য আমি যা ইচ্ছে তাই করবো। আমরা সবাই মিলে আটকাবো। তার মাঝখানে যদি কেউ আসে না, আমি তো কাউকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা জয়, তোমার যে সন্তান আসছে তাকে নিয়ে তুমি 2 মিনিটের জন্য ভেবেছো? হ্যাঁ, আর এই কথাগুলো কি তুমি তুমি আমাকে মিন করে বলতে চাইছো? সবাইকে আমি সবাইকে মিন করে বলছি। যদি আমার ওয়াইফও থাকে, আমি তো তাকেও রিয়াদ করবো না। সোনার দাদাই নিজের বাড়ি ছেড়ে, নিজের দেশ ছেড়ে, দেশের মাটি ছেড়ে কোথাও যাবে, আমি কোথাও যেতে দেবো। মাথায় থাকে। আমিও দেখবো ওরা কি করে এই বাড়ি ছেড়ে না যায়। এই বাড়ির সম্পত্তির কেউ যদি আসল অধিকারী হয়ে থাকে, সেটা আমি আর আমার সন্তান, আর কেউ। সোনা, আমার লক্ষ্মী সোনা মা, কেমন আছো তুমি এখন? ফুলমা, এখন আসলে খুব ভালো আছে। ওই যে পাতা মেয়েটা তোমার খাবার নিয়ে এসেছিল, ওইটা খেয়ে আর ওষুধ খেয়ে আমি ঠিক হয়ে গেছি। ফুলমা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, তোমার কাছেই থাকবো। বাবাকে অনেক দূরে নিয়ে চলে যাবে, মরে যে আমি রিতাই দিয়ে যাবে। ওই ধারে যে আমি তোমাকে আর দেখতে পাবো না ফুলমা। না 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 না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, তোমার কাছেই থাকবো। শুধু আমার কাছে থাকবে। মিটি জানো, বাবা আমাকে আমেরিকা নিয়ে চলে যাবে। ডাক্তারবাবু আসছে, যাই বলি। আমি যে তোমার মা সেটা তুমি কাউকে বলবে না, এমনকি ডাক্তারবাবুকেও না। মা, বাড়ি চলো। আর তো মাত্র 2 মাস, মার্চ মাসে পরীক্ষাটা হয়ে গেল। আর এক মুহূর্তের জন্য আমি এখানে ওকে রাখবো না। আর বাইরের কারোর থেকে আমি এটা শুনবো না আমার মেয়েকে নিয়ে আমার কি করণীয়। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেই ডিসিশনটা নিয়েছি। চলে যাব ঠিক করেছি, এখান থেকে আমি চলে যাব। বাড়ি চলো মা। ওনাদের ছেড়ে আমি কোথাও যাবো না। মা, বাবা রিকোয়েস্ট করছে তোমাকে, বাবার কথা শুনবে না, দুঃখ দেবে আমায়। চলো। যাবো না তো, তো ফুলমাদের ছেড়ে। বাবার কথা শোনো শোনা মা, তুমি আমার কথা শুনবে না? যা, বাবার সঙ্গে যা। মা এসো। বাবা, আমি যাবো না। মা, এবার বকবো কিন্তু। জেদ করে না, এসো এসো, হাত বার করো, এসো। মা, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চলো। হিংসুকুটি আর ডাক্তারবাবু কি অনেক দূরে চলে যাবে? তাহলে কি ওদের সঙ্গে আমাদের আর দেখা হবে না? মা, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি মা,
একদম ঠিক আছি। আচ্ছা হিংসু কুতিটার সাথে কি দেখা হবে তোর সাথে। একই বাবার মেয়ে, তাই বোনের জন্য এমন করে মন খারাপ করছে। তোরা দুই বোন বড় হয়ে তোদের বাবাকে দেখে রাখিস, সে যে বড় অবুঝ। আমি শুনছি, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, আমি ও ফিরলে কথা বলছি। ইয়েস ম্যাডাম, ওকে। লাবণ্য, কার ফোন ছিল গো? তোমাকে দেখলে খুব টেনসড হয়ে কথা বলছো, কি বলো? কিসের টেনশন? স্কুলের প্রিন্সিপাল ফোন করেছিলেন। সূর্য ওখানে গিয়ে বলেছে ও নাকি সারা জীবনের জন্য বিদেশে চলে যাচ্ছে, সোনাকে নিয়ে যাবে, তার জন্য ট্রান্সফার সার্টিফিকেট চাইছে টিসি। কি ট্রান্সফার সার্টিফিকেট? না না দিদি, এটা কি করে মানে পসিবল বলো? সেশনের মাঝামাঝি। সেটাই তো সেশনের মাঝামাঝি কি করে নিয়ে যেতে পারে? প্রিন্সিপাল আমাকে বলেছে সূর্যকে বোঝাতে, আমি ওকে বোঝাবো। বোঝাবে তুমি? ছেলেকে বোঝাবে? ওর কি মাথার ঠিক আছে? ওর সাথে এই সব বিষয় নিয়ে কথা না বলাই ভালো। না বলাই ভালো, বলে এভাবে থেমে থাকতে চলবে না আমাদের। যাক বাবা, ফাইনালি দাদাই সোনাকে নিয়ে চলে যাচ্ছে। কথা বলতে হবে, আর তুমি বলো তো আমি বলবো? ওর জন্য আমাদের বাড়ির লক্ষ্মী ছেড়ে চলে গেছে, আজকে নিজে চলে যাচ্ছে তো যাচ্ছে, আমাদের দিদি ভাইকে সোনাকেও নিয়ে যাচ্ছে। যা পারে করুক, তুমি ওর সাথে কথা বলতে যেও না। আমি বলবো ওর সাথে কথা, আমার বলার দরকার। কি ভেবেছো এই বয়সে আমাদের বুকের পাঁচা ভেঙে দিয়ে চলে যাবে? না, সেটা হবে না। ওর সাথে আমি কথা, এই যে সূর্য, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি চলো আমার ঘরে। আমি ওর সামনে কোনো রকম কথা বলতে, আমি ওর সামনে কথা বলার কথা বলছি না, তুমি আমার সাথে আলাদা করে কথা বলতে যাবে, চলো। মেয়েটা সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে, আমি আর ওর সামনে কথা বাড়াতে চাই না, প্লিজ। এরকম করে আমার মেয়েটাকে দয়া করে ট্রমাটাইজ করে দিও না। ওকে ঘরে নিয়ে যাও মা। চলো, তোমার জন্য আমি একটা ওয়ার্ড গেম এনেছি, আমরা একসাথে খেলবো। আসো। মেয়েটাকে ট্রমাটাইজ করতে তুমি আর কি বাকি রেখেছো নিজে? তাহলে আমি আজ সব দোষের দোষী। আমাকে তোমরা আজ কাঠগড়ায় দাঁড় করিয়েছো। দীপাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সব দোষ আমার। এটা তোমরা প্রত্যেকে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো বারবার। আমি সবকিছুতে ফেলিওর। আজ আমার বিশ্বাস ভেঙেছে দীপা। স্বামী হিসেবে আমি হেরে গেলাম। আজকে বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি সন্তান হিসেবেও আজ হেরে গেলাম। সেদিনকে কাকাই তো আমাকে বুঝিয়ে দিল, বললো আমি নাকি বাবা হিসেবেও ফেলিওর। সূর্য, তুমি, তোমার কাকাই সেদিন রাগের মাথায় কি বলে ফেলেছে, তুমি সেটা এখনো মনে করে বসে আছো? কি করবো বলো, তোমরা তো প্রত্যেকে আমার চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিচ্ছ, তাই না? আজ আমি বলতে বাধ্য হচ্ছি মা, কাকা যেদিনকে বাবা হওয়ার খবর পেয়েছিল সে কি আগে থেকে জানতো? জানতো না। ইভেন তোমরা যখন খবর পেলে যে তোমরা বাবা মা হতে চলেছো, আমি আসতে চলেছি, এগুলো তো আগে থেকে প্ল্যান করা কিছু ছিল না। সবাই পরে জানতে পেরেছে, তবুও সবাই তোমরা সময় পেয়েছো। ইভেন আমার ভাই জয়, ও তো সময় পাচ্ছে। আমি তো সেই সময়টা পাইনি, কারণ আমি তো জানতাম আমি কোনোদিন বাবা হতে পারবো না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।